সাতটা আশ্চর্য ছিল আমরা জানতাম, ছোটবেলায় বইতে পড়েছি, সিনেমায় দেখেছি, সপ্তম আশ্চর্য। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে ঠিক হয়েছে অষ্টম আশ্চর্য ঠিক হবে। এই ধরনের নিদর্শনগুলো অষ্টম আশ্চর্য। হেলে পড়া বাড়ি, তারপর হচ্ছে দেখবেন লম্বা হয়ে কুতুব মিনারের মতো বাড়ি উঠে গেছে। এগুলো তো বাংলার ঐতিহ্য, বাংলার ভাস্কর্য শিল্প এগিয়ে যাচ্ছে। তৃণমূল নেতারা বেশিরভাগ জায়গায় প্রমোটিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত, নিজেদের নামে প্রমোটিং করে না, নিজেদের ছেলে বউ চামচা আমচা চামচা তাদের নাম দিয়ে প্রমোটিং করছে, আর এদের ব্ল্যাক মানিগুলো প্রমোটিংয়ে রোল হচ্ছে। ফলে কারুর ক্ষমতা নেই, পুলিশ কেন, পুলিশের বাবারও ক্ষমতা হচ্ছে না এখানে গিয়ে কিছু বলার, আর পুলিশ তার হিসাব পেয়ে যাচ্ছে। টিএমসিপিতে কোনো ছাত্র আছে, সব বুড়োগুলো টিএমসিপিতে ঢুকে বসে আছে। দেখবেন কলেজে কলেজে 40 বছর বয়স চাকরি প্রার্থীদের সাথে একবার কথা বল, কারণ এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা বঞ্চিত, তাদের এখন বেশিরভাগেরই আর বয়স নেই, বেশিরভাগেরই আর চাকরি পাওয়ার বয়স নেই, এবং তাদের তো চাকরি পাওয়ার যোগ্যতা ছিল। তারা চাকরিটা কেন পায়নি? কারণ তাদের যে হকের চাকরিগুলো, ওই চাকরিগুলো হয় তৃণমূল নেতাদের ছেলে মেয়েদের বউদের বান্ধবীদের হয়েছে, আর নয়তো তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। পুরো শিক্ষা দপ্তর জেলে গেছিল, তৎকালীন শিক্ষা দপ্তর। এখনও শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী এখনও জেলে আছে, জেল থেকে এখন মাঝে মধ্যে জেলের হাসপাতালেও যাচ্ছে। তো এইভাবে তো পুরো চাকরিগুলো বিক্রি হয়েছে দিনের পর দিন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। সেটা চাকরি প্রার্থী আজকে এতদিন পথে, সেখানে দাঁড়িয়ে আমরা এটাই বলছি, আর কবে মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরবে? কবে ওই শিল্প নাটক ছেড়ে, তেলে ভাজা শিল্প, ঢপের চপের শিল্প ছেড়ে কবে চাকরি প্রার্থীদের হাতে প্রকৃত অর্থে চাকরিটা তুলে দিতে পারবেন? সেটা আপনি বলুন। আমরা একাধিক জায়গায় দেখছি কলকাতায় বাড়ি হেলে পড়েছে, কোথাও বা বাড়ি ভেঙেও গিয়েছে, এবং কোথাও সেই হেলে পড়া বাড়ি ভাঙার জন্য একেবারে সরকার কর্তৃপক্ষ উঠে পড়ে লেগেছে। সেখানে দাঁড়িয়ে যখন গতকাল কংগ্রেসের নেতৃত্বরা একেবারে পৌরসভা ঘেরাওয়ের জন্য গেল, তখন কংগ্রেসের নেতৃত্বদের পৌঁছতে তো দেওয়াই হলো না, অপরন্ত তাদের ওপর লাঠিচার্জ করা হলো, পুলিশ লাঠিচার্জ। না, সেই সব ধরনের ডেপুটেশন নিয়েছি, যেটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমার কাছে বক্তব্য সেটা না। আমার কাছে বক্তব্য হচ্ছে, ট্যাংরায় একটা বাড়ি হেলেছে আপনারা দেখাচ্ছেন, বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে কলকাতা বলে, আপনি জানতো এই মফস্বল শহরগুলোর কি অবস্থা? পুকুরের মধ্যে বাড়ি উঠে গেছে, ভাসমান বাড়ি। সাতটা আশ্চর্য ছিল আমরা জানতাম, ছোটবেলায় বইতে পড়েছি, সিনেমায় দেখেছি, সপ্তম আশ্চর্য। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে ঠিক হয়েছে অষ্টম আশ্চর্য ঠিক হবে। এই ধরনের নিদর্শনগুলো অষ্টম আশ্চর্য। হেলে পড়া বাড়ি, তারপর হচ্ছে দেখবেন লম্বা হয়ে কুতুব মিনারের মতো বাড়ি উঠে গেছে। এগুলো তো বাংলার ঐতিহ্য, বাংলার ভাস্কর্য শিল্প এগিয়ে যাচ্ছে। বাড়ি হেলে যায়, বাড়ি লম্বা হয়ে উঠছে। এর আগে তিলজলা একটা বাড়ি দেখা গেছিল, পুকুরের মধ্যে ভাসমান বাড়ি, মানে জাহাজ যে ভেসে থাকে পুকুরের মধ্যে জানতাম, এখন দেখছি বাড়ি ভাসছে। জাহাজ সমুদ্রে ভাসতো, আর এই তৃণমূলদের বাড়ি এখন পুকুরে ভাসে। বিভিন্ন রকম নির্মাণ আছে, ম্যাক্সিমাম নির্মাণই অবৈধ। তৃণমূল নেতারা বেশিরভাগ জায়গায় প্রমোটিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত, নিজেদের নামে প্রমোটিং করে না, নিজেদের ছেলে বউ চামচা আমচা চামচা তাদের নাম দিয়ে প্রমোটিং করছে, আর এদের ব্ল্যাক মানিগুলো প্রমোটিংয়ে রোল হচ্ছে। ফলে কারুর ক্ষমতা নেই, পুলিশ কেন, পুলিশের বাবারও ক্ষমতা হচ্ছে না এখানে গিয়ে কিছু বলার, আর পুলিশ তার হিসাব পেয়ে যাচ্ছে। বদলে অবৈধ নির্মাণ হচ্ছে। এখন যে মানুষগুলো অবৈধ নির্মাণে ফ্ল্যাট কিনছে তাদের হয়েছে দুর্গতি। আমি নিজে গিয়ে ট্যাংরায় দেখেছি, এখানকার মানুষগুলো গরিব মানুষ, ফুটপাতে ব্যবসা করা মানুষ, তারা ওখানে বাড়ি কিনেছি, মানে ফ্ল্যাট কিনেছিল ওই আবাসনে। এখন তাদের আবাসন ভেঙে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কোনো কম্পেনসেশন দেওয়া হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হচ্ছে, আর লুটে পুটে খাচ্ছে তৃণমূলের নেতারা। আমরা দেখেছি সরস্বতী পুজোর দিন হাইকোর্টের অর্ডারে সরস্বতী পুজো হয়েছে। আমরা এখন দেখছি যে সরস্বতী পুজোর প্রায় এক সপ্তাহ পরে এখন গিয়েও বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। রাজ্যের বুকে এর আগে এমন সরস্বতী পুজো দেখেছেন কখন? দেখুন, সরস্বতী পুজো মানে আমরা যেটা জানতাম ছোটদের পুজো। 20 বছর বয়স অবধি লোকজনরা, বা 19-20 এই অবধি সরস্বতী পুজোর সাথে যুক্ত থাকে। সরস্বতী পুজো ছোটরাই আয়োজন করে সাধারণত, বা বাচ্চারা আয়োজন করে। সেখানে খুব একটা বড়রা মাথা ঘামায় না, বা খুব একটা তারা চিন্তাভাবনা করে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বক্তব্য হচ্ছে, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোটাকে একটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলকাতার যোগেশচন্দ্র ল কলেজ হতে পারে, এবং যেই ল কলেজের মুখ্য প্রাক্তনই একজন ছাত্রী আছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছিল না। ফলে এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে। আজকে একটা সরস্বতী পুজো করতে হাইকোর্টের মতো জায়গায় ছুটতে হয়, যেখানে এত গুরুত্বপূর্ণ মামলা আছে। সরস্বতী পুজো করতে পুলিশের পাহাড়ে লাগে, তাহলে ভেবে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোথায়।
এই পশ্চিমবঙ্গ আজকে এমনই পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গের দিন মানে মাঝরাতের থেকে অন্ধকার। ছাত্র পরিষদের থেকে হুমকি আসছে সরস্বতী পুজো করলে ধর্ষণ হতে হবে, মানে টিএমসিপির থেকে, হ্যাঁ টিএমসিপির থেকে। এটা ওদের কালচার। তো টিএমসিপি কি কোনো, আপনার মনে হয় ওরা কোনো ছাত্র সংগঠন কেন বলছেন? টিএমসিপিতে কোনো ছাত্র আছে? সব বুড়োগুলো টিএমসিপিতে ঢুকে বসে আছে। দেখবেন কলেজে কলেজে 40 বছর বয়স ছেলে মেয়ে ছাত্র হয়ে গেছে। কারুর কারুর ছেলেদের কলেজে পড়ে, বাপও কলেজে পড়ে, ছেলেও কলেজে পড়ে। বাপের বয়স 40, ছেলের বয়স হচ্ছে 20, ছেলেও কলেজে পড়ছে, বাপও কলেজে পড়ছে। সব এরা নাকি ছাত্র, এরা সব তৃণমূল টিএমসিপি নাকি ওই ওদের ইউনিট প্রেসিডেন্ট কলেজগুলোর, এরা সব ছাত্র নেতা হয়ে বসে রয়েছে। এদের কাজ কি? প্রত্যেকবার হচ্ছে কিছু কিছু করে কলেজে ছাত্র ভর্তির নাম করে টাকা খাবে, সরস্বতী পুজোর নাম করে টাকা খাবে, কলেজ ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খাবে। এগুলোই এদের কাজ। এগুলো আবার ছাত্র নেই, এইগুলোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিতে আনানোর দরকার। এগুলো কলেজে আর ঢোকা কিসের ভিত্তিতে? এগুলো ছাত্র। এবং এক একটা কলেজে আজকে 10 বছর 12 বছর নির্বাচন হয় না, যার ফলে এই ধরনের মানে সমাজের কুলাঙ্গারগুলো কলেজগুলোকে দখল করে বসে রয়েছে। কলেজে আজকে ছাত্রছাত্রী জোর করা হয় কিভাবে জানেন? ওদের একটা জালি প্রতিষ্ঠা দিবস আছে 28শে আগস্ট। ওই 28শে আগস্টের প্রতিষ্ঠা দিবসে সমস্ত ছাত্রছাত্রীদের ফরমান জারি করা হয় যে যেতে হবে ওদের প্রোগ্রামে, না হলে তাদের কলেজে আইডি কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, তাদের কলেজে যেতে দেওয়া হচ্ছে না, কলেজে মারধর করা হচ্ছে। কলেজের ভিতরে মহিলা যারা ছাত্রী তাদেরকে নির্যাতন করে অনেক সময় ইউনিয়ন রুমে নেবে এই টিএমসিপির এই বুড়োগুলো। ফলে এরা সম্পূর্ণভাবে সমাজের একটা কুলাঙ্গার।